आपके होते हुए क्यों किसी के दर पे जाओ, आपके होते हुए मिंबर तेरा अर्शे बारी, ठीक की नजरे बोले, मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। বলেন না মারহাবা। মারহাবা দিয়ে ডায়রিয়া রোগেরা বলছে, একটু জোরে বলেন না মারহাবা। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? রাস্তে কোকিল গিরে, ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে কাও, ঠিক না বে ঠিক জোরে বলেন। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাসূল যার বুজা লইতেন টেনে ইয়া হাবলিয়ুম মাতি বলে, দ্বীনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জানা। আপনারা জানেন এই দেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা দিদার সে বলতে পারত না। আওয়ামী স্বৈরাচারীরা উলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম টানাইতো, ঠিক কিনা বলে? আপনাদের রংপুরের কৃতি সন্তান বন্দুকের বুলেটের নলের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই গোটা বাংলাদেশের মুসলমানদেরকে, গোটা বাংলাদেশের মানুষকে গোলামের জিঞ্জির থেকে মুক্তি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাঈদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাঈদের জীবন দিয়ে 18 কোটি মানুষকে উনি মুক্তি করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? এত আস্তে বললেন কেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। এই আমার শুধু সাঈদ সর্বপ্রথম যখন জীবন দিয়েছে, গোটা বাংলাদেশ গোটা পৃথিবী নাড়া দিয়ে নড়ে চড়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন এর মধ্যে কলেজ, ইউনিভার্সিটির, স্কুল কলেজের ছাত্ররাও বসে থাকে নাই, তার সাথে সাথে এই দেশের উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে, আল্লাহু আকবার, মাদ্রাসার ছাত্ররাও বসে থাকে নাই। আজকে আপনারা জানেন 77 জন শুধু আলেমের লাশ, শহীদ হওয়া লাশের লিস্টি তালিকা ইতিমধ্যেই বাহির হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে যারা 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 আমার কলিজার টুকরা সোনার ছেলেদের উপর আল্লাহু আকবার বন্দুকের নল তাক করে গুলি দিয়ে শহীদ করে দিয়েছে, অনতি বিলম্বে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরো আসতে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছে, হাজার হাজার আল্লাহু আকবার মাদ্রাসার ছাত্রদেরকে যারা শহীদ করেছে, কলেজ ভার্সিটির ছেলেদেরকে যারা শহীদ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই বিচার আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? আপনারা আরো জানেন এই দেশের উলামায়ে কেরাম
আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব, জুনাইদ আল হাবিব সাহেব, জুনাইদ বাবুনগরী সাহেব, ও মুসলমান, জুনাইদ আল হাবিব, খালেদ সাইফুল্লাহ পিচ্ছি, দান্না মরিচ, আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানী সহকারে এই দেশের শত শত উলামায়ে কেরামকে জালিমের জিন্দান খানায় ভরে তিলে তিলে তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। আবারও আপনারা আরো জানেন এই দেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসেন সাঈদী সাহেবকে তারা জিন্দান খানায় ভরে তিলে তিলে উনাকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। এই উলামায়ে কেরামের নির্যাতনের বিচার গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করার বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আওয়াজ করে বলেন, বলতে হবে আমরা চাই কি চাই না? ও রংপুরের মুসলমান, লাকিরির হাটের মুসলমান, আপনাদেরকে সামনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই গোলাম আলী আকবর আরজ করে শুনেন, অনতি বিলম্বে কসাই মুদির দেশে পলাতক আমার দেশের স্বৈরাচারিণী প্রধানমন্ত্রী হাসিনাকে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে। যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারিণীর ফাঁসিতে না ঝুলানো হবে এই দেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে। সর্বঙ্গে ব্যথা আর ওষুধ দিব কোথা? ও মুসলমান, আজকের মাহফিলের পক্ষ থেকে শহীদ আবু সাঈদকে আমি সবরে সানি করতেছি এবং কাইমানুবাক্কে রব্বে কারিমের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন শহীদ আবু সাঈদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আর যেই সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পঙ্গু হয়েছে, তাদের চক্ষু হারিয়েছে, তাদের পা হারিয়েছে, তাদের হাত হারিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে ওনাদেরকে জীবনে চলার মতন একটা সুযোগ সুবিধা করে দেওয়া হোক, ঠিক কিনা বলে। ও মুসলমান, আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে সার কথা বলতেছি। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতকে বলেন, তারা যদি আপনি পয়গম্বরকে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যেই রাসূলকে আল্লাহ পাক মুহাব্বতের বস্তু বানাইছেন, ভালোবাসার জন্য জমিনে প্রেরণ করছেন, সেই রাসূলের চরিত্রটাকে আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী আল্লাহ নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ও দুনিয়ার মানব জাতি শুনো, আমাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী বানিয়ে আমাকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার নিকট তারাই প্রিয় যারা চরিত্রবান হয়, কারণ আমি রাসূলকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমি রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য জমিনে প্রেরণ করছেন। এই জন্যে যারা চরিত্রবান হবে
তারা আমার নিকট শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হবে। ও মুসলমান, তাই আরেক হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শুধু সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে চরিত্র দিয়ে প্রেরণ করছেন তা নয়, আমাকে জমিনের মধ্যে মুআল্লিম হিসাবেও প্রেরণ, শিক্ষক হিসাবে আল্লাহ জমিনে প্রেরণ করছেন। আরেক হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করছে, সেই রাসূলকে তোমরা যদি ভালো না বাসো, তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র ধন দৌলত পৃথিবীর সমস্ত মানব জাতির চেয়ে আল্লাহর হাবিবকে যদি মোহাব্বত না করো, ভালো না বাসো, প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে না। আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলেন, রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করছেন। রাসূলের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র আল্লাহ দান করছেন। খুলুকে আজিম, মহান চরিত্র আল্লাহ আমার রাসূলকে দান করছেন। এই চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দান করেছেন। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলকে যদি আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করে, চরিত্র দান করে, তাহলে সেই রাসূলের শান মাকাম কেমন হবে, সেই রাসূলের মর্যাদা কেমন হবে। ও মুসলমান, কেমন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন, যেই রাসূলকে আল্লাহ ভালোবাসার জন্য প্রেরণ করছেন, যেই রাসূলকে ভালোবাসার জন্য বলছেন, খুলুকে আজিম আমার রাসূলের মধ্যে দান করছেন। রাসূলটা কেমন ছিল? আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু ফালাইলে এই থুতু দিয়ে আল্লাহ পাক মেশকের গ্লান বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম মুবারক বাহির হলে, পসিনা বাহির হলে, সেই পসিনা থেকে আল্লাহ পাক মেশকের গ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল মক্কার জমিনে আনাচে কানাচে চলাফেরা করছে, নবী যেই রাস্তা দিয়ে হাঁটছে আল্লাহ পাক সেই রাস্তা দিয়ে মেশকের গ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে নবীর দিল ঘুমায় না। নবী দিনে ঘুমাইলে যেমন শুনে, না ঘুমাইলেও তেমন শুনে, না ঘুমাইলে যেমন শুনে, নবীজি ঘুমাইলেও তেমন শুনে। কারণ হলো আল্লাহ পাক এমন রাসূলকে পাঠাইছে, যেই রাসূল ঘুমাইলে চক্ষু বন্ধ হয় কিন্তু উনার দিল বন্ধ হয় না। এমন একজন পয়গম্বর আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ঘুমাইলে, আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমাইলে রাসূলের ওযু ভাঙে না। এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমার প্রস্রাবটা হলো না পাক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবটা ছিল পাক। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে প্রস্রাব করতেন সেই জায়গাতে আল্লাহ পাক মেশকের গ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। নবীর শরীর মুবারকের রক্তটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্ত মুবারক যদি কেউ পান করছে, কোন সাহাবী পান করছে, সেই শরীরটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। ও রংপুরের মুসলমান, ও লাহিড়ির হাটের মুসলমান, আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর আপনাকে আমাকে আল্লাহ দান করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী? নবী যদি পায়খানা করতেন, কাজায়ে হাজত করতেন, জমিনটা ফেটে যাইতো। নবীজি কাজায়ে হাজত করে সাথে সাথে উঠতেন, নবীজির পায়খানাটা জমিনে গিলে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? না, সুবহানাল্লাহ বলে লাভ নাই, এটা ফেকেট করে নেন, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করবেন না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের ডর লাগে নাকি? ভয় লাগে? ও মুসলমান, এমন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে মুসলমান মানতে পারে?
নাডা আসতে কইলো কেলিগিরি মুসলমানে মানতে পারে? নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গারে কথা বলবে সেই দিন চলে গেছে। নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গারে কথা বলবে, যেই জবান দিয়ে কথা বলবে, মুসলমান তার জিহ্বারে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান তার জীবন দিতে পারে, তার রক্ত দিতে পারে, তার শরীরটাকে ক্ষত বিক্ষত করতে পারে, শহীদ হতে পারে, সন্তানকে বিধবা, সন্তানকে এতিম করতে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে, দেশ ছাড়তে পারে, গ্রাম ছাড়তে পারে, মহল্লা ছাড়তে পারে, এলাকা ছাড়তে পারে। রব্বুল জালালের কসম, মুসলমান ইমানদারের সামনে কোন নাস্তিক আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে মানতে পারে না। ঠিক কিনা? তুই নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর কপালের মধ্যে কুব আছে, কুব কুব কুব। ঠিক কিনা জুড়ে কর? তুই নবীর বিরুদ্ধে বলবি, আর 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে বসবাস করবে, এটা মুসলমান মেনে নিতে পারে? আরো আসতে কো পারে? ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে যে আল্লাহ পাক কেমন দামি করে বানাইছে, প্রেরণ করছে। কি বুঝলেন? নবীর পুরা শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র করে দিয়েছেন, নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে অবস্থা কেমন হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় আমাদের মায়েরা ব্যথার যন্ত্রণায় কাতরাইছে, মায়েরা ক্রন্দন করছে, মায়েরা তার মাথাকে ছেড়ে দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করছেন, আমেনা বলেন, ব্যথা কি জিনিস আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন করে নবী আসছেন? ও মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করলে, করার সাথে সাথে আরেকজন মহিলা যায় সাহায্য করছে, হেল্প করছে। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করবেন, আমেনা বলেন, আমি ঘরে একা, সুবহে সাদিকের টাইম, অনুভব করতেছি আমার সন্তান জমিনে আগমন করতেছে, পেরেশান হয়ে গেলাম, আমার সন্তানটাকে ধরবে কে? আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে, ও আমেনা, আমার হাবিব তোমার সন্তান জমিনে আগমন করবে, তুমি পেরেশান হয়ে গেছো, তোমার সন্তানকে ধরবে কে? তোমার টেনশনের দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, ফিকিরের কোনো দরকার নাই। তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, তোমার সন্তান আমার হাবিবকে ধরার জন্যে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে শিফা নামক মহিলাকে তোমার বাড়িতে সুবহে সাদিকের টাইমে পাঠাইয়া দিলাম। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। তার আগে একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে। তবে যাদের মুখের মধ্যে পান আছে, আপনাদের মুখ খোলার দরকার নাই। এক জায়গায় বলছিলাম নারে তাকবীর, এক ব্যক্তি ওইটা বলছে নারে তাকবীর, মুখে দাঁত নাই, সামনে আরেকজন বসছে সাদা পাঞ্জাবি নিয়া, যখন বলছি নারে তাকবীর দাদা ওইটা সামনে যে সাদা পাঞ্জাবি নিয়ে বসছে, মুখে ছিল পান, বলার সাথে সাথে সামনে যে ব্যক্তি বসছে তার পিছনে শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। যাই হোক,
জবান খুলে আওয়াজ তুলে হাত উত্তোলন করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে বলছে বোঝা যাচ্ছে 1 মাস ধরে ফেটো বাদ পড়ছে না, আর গরমে হেরার একবারে শেষ। বলে হুজুর আপনার সামনে যে বৈশা আছি এটি আপনি ধন্যবাদ দেন, আর আল্লাহু আকবার এটা আপনি আপনার একা একা বললেন। অনেকে হাত তুলছে কিন্তু আওয়াজ করে নাই। জবান খুলে সবাই আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার জোরে। শেষবারের মতন যুবক ভাইরা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরে মুসলমান এরে মুসলমান, আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করবে, নবীজি রহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা। আল্লাহু আকবার, যিনি হেল্প করছেন সাহায্য করছেন তাকে তার নামটা হলো আল্লাহু আকবার শিফা। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে গো নবীজির মাথা মুবারকটা চলে আসছে, শিফা বলেন দেখি নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটাকে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার যেই মুহূর্তে নবীজি রহমাতুল লিল আলামিনের নবী মুবারকটা হাতের মধ্যে চলে আসছে, শিফা বলেন দেখি মাকতু হাসুরাহ নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। ও লাহিরি হাটের মুসলমান, ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আল্লাহু আকবার আমাদের ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান দিয়া দিছে, কিন্তু নবীজি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। আমরা আমাদের মাহফিলের প্রধান অতিথিকে আমাদের মাহফিলের স্টেজের মধ্যে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা আরেকবার তাকবীর দিয়ে আমাদের প্রধান অতিথিকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এটা কোনো জায়গার নিয়ম না যে আমি বয়ান করতেছি আর প্রধান অতিথি সাহেব আসছেন এই জন্য আমার থেকে মাইক নিয়ে তারপরে এইভাবে তাকবীর দিবেন, আমার বয়ানে বিঘ্নতা ঘটাইবেন, এই জন্য আমার সিলেট থেকে আনেন নাই। আচ্ছা, আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, প্রধান অতিথি সাহেবের কাছে আমি এই কথা বলার জন্য দুঃখিত। আপনি রাগ করেন না, কারণ এটা কমিটির লোকের বুঝার বিঘ্নতা হয়েছে, এই জন্য আমি বলছি। আপনারা রাগ করেন না, রাগ করলে আমি দুঃখিত।
জবান খোলা আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে আগমন করছে, নবী গো রাহমাতুল লিল আলামিনের এর মুসলমান আপনি আর আমি দুনিয়াতে আগমন করার সময় ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের আল্লাহু আকবার নাভিটারে কেটে সুতা দিয়ে বান্ধিয়া দিছে। আল্লাহু আকবার 20-25 দিন পর নাভিটার মধ্যে আগুন দিয়া, আগুনের তাপ দিয়া সেকা দেওয়ার কারণে নাভি থেকে নারটা কেমন করে জানি আলাদা হয়ে গেছে। এর মুসলমান কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে বাঁধ দেওয়ার দরকার নাই। নবীজির নাভি মুবারকটারে আল্লাহু আকবার কাটার কোনো দরকার নাই। এর মুসলমান আওয়াজ করে বলো, নবীজিকে আল্লাহু আকবার নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছেন যিনি, তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন অবস্থা হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, আল্লাহর নবীর দাইমাত শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো গো, যেই মুহূর্তে নবীজির কমর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি আল্লাহু আকবার মাকথুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো গুনিয়ে খতনা করায় না। গেলে মুসলমান আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর পুরা শরীর মুবারকটা, আল্লাহর হাবিবের পুরা বডি মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো গো, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন আল্লাহর পয়গম্বরকে জমিনের মধ্যে রাখার পর এর মুসলমান আমি নজর করে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে নেওয়ার পর আল্লাহু আকবার কিছুক্ষণ পর নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। নবীজি রহমাতুল লিল আলামিনের 2 ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর জবান দিয়ে কি যেন বলতে আরম্ভ করেছে। শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার 2টা কান আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইছি, লাগায়া শুনি ওয়াকালা মাকাল, কি যেন বলে আবারও বুঝতে পারতেছিলাম না। সুন্দর করে যেই মুহূর্তে নবীজির ঠোঁটের সাথে যখন আমার কানটারে একদম কাছাকাছি ঠোঁটের সাথে লাগায়া দিলাম, নজর করে শুনি আল্লাহর নবী সিজদারত অবস্থায় আল্লাহু আকবার নবীজি কান্দে আর বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান
মুসলমান, নবীজি বলতে আরম্ভ করছেন আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। নবীজি আল্লাহ পাকের বরত্ব করতে আরম্ভ করেছে। এর মুসলমান, নবীজি সেজদায় যখন লুটায় এই ধরনের কথা বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলে দুনিয়ার মানুষ শোনা, আল্লাহর হাবিবের এই অবস্থা দেখার পর, নবীজি রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখার পরে আমি বিচলিত হয়ে গেলাম। আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, মক্কা মদিনার জমিনে আমার হাত হয়ে অনেক সন্তান জমিনের মধ্যে আগমন করছে। আমেনা শুনো, তোমার মতন, তোমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার চোখ দিয়ে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা গো, এমন অবস্থায় জন্মগ্রহণ করেছে, আল্লাহু আকবার, খতনা করা অবস্থায় আসছে, নাভি কাটা অবস্থায় আসছে, আল্লাহু আকবার। হাতে নেওয়ার সাথে সাথে নজর করে দেখছি আল্লাহ পাক তোমার সন্তানের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর গুণ শিফা আমিনার কাছে বর্ণনা করতে আরম্ভ করেছে, আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা আমার সন্তানের কথা তুমি কি বলবা, আমি একটু বলি গো, আমার সন্তানের গুণটা তুমি একটু শুনো। শিফা বলেন, কি শুনবো, তাড়াতাড়ি করে বলো। এর মুসলমান, আল্লাহর নবীর গুণ শিফা আল্লাহু আকবার নিজে মাতা আমেনা বলতে আরম্ভ করেছে। শিফা, যেই মুহূর্তে আমার সন্তান আমার গর্ভ অবস্থায় ছিল, আমার সন্তান গর্ভে ছিল, দুনিয়ার মহিলাদের গর্ভে সন্তান আসার পর আল্লাহু আকবার পেটটা ভারী হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, মুখ দিয়ে ভূমি করে, মাথা ঘুরাইতে ঘুরাইতে রাস্তায় লুটায়া পড়ে, বাড়ির উঠানের আঙ্গিনার মধ্যে লুটায়া পড়ে। রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার বাবা পাশের সিটে ঘুমায়, মা কিন্তু অনেক সময় ঘুমাইতে পারে না, রাত্র জাগ্রত হয়ে কাটায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মাতা আমিনা